একজন শাশুড়ি সে নিজের ছেলের বউ যদি কোনো অন্যায় করে সে তার ভুলগুলো গোপন রাখা তো দূরের কথা, সেগুলাকে তারা আরো অনেক বড় করে দেখে। অনিচ্ছাকৃত ভুলও তারা সেটা ইচ্ছাকৃত ভুল বলে প্রমাণ করতে চায়। এরকমটা একজন বউ ছেলের বউয়ের ক্ষেত্রেও হয় যে শাশুড়ি যদি বকা দেয় বা শাশুড়ি যদি কোনো কাজ শিখাইতে চায় বা কোনো কিছু না পারলে সেটা যদি বলে দিতে যায়, সেক্ষেত্রে মা যদি বকা দেয় সেই ক্ষেত্রে মায়ের জায়গাতে কিন্তু রাগ দেখায় না, কিন্তু শাশুড়ি ওইরকম ব্যবহার যদি শাশুড়ি দেখায় সেই সময় সেই মেয়েটা তখন এমনভাবে উপস্থাপন করে যে যেন তার শাশুড়ি তাকে দেখতে পারে না। কিন্তু সেম কাহিনী যখন তার মায়ের সাথে হয় সে তখন তার মাকে ব্লেম করে না, কারণ তার মা সেটা নিজের মা। আর শাশুড়ি যখন কোনো ভালো কথাও বলে সেই কথাটাও তার কাছে মনে হয় যে এই কথাটা বলবে কেন। তো এরকমটাই সমাজে হয় যে একটা ছেলের বউ তার শাশুড়িকে কখনোই নিজের মায়ের জায়গায় রাখতে পারে না। নিজের মায়ের সাথে দেখা যায় কি একটা পরিবারের মধ্যে শুধু শাশুড়ি বউয়ের ঝগড়াটাই আমরা দেখি। একটা শাশুড়ি একটা বউয়ের মাঝে যে ঝগড়া বা যে মনোমালিন্য বা পড়ে না যে যে বিবাদটা আমরা দেখি, আসলে এটা কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্যের কারণেই হয়, কিন্তু নামটা হয় শাশুড়ি আর বৌমার মধ্যে। প্রত্যেকটা সদস্যের মধ্যে কি জন্য হয় এই কম্পেয়ারটা করতে গেলেই বুঝতে পারবেন যে একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তার মা কিন্তু তাকে প্রচুর বকা দেয়, মারধরও করে, কিন্তু সেই মেয়েটা যখন তার কিন্তু খারাপ লাগে যখন একটা শাশুড়ি বকা দেয় একটা মা বকা দেয়। মার বকাও কিন্তু তার খারাপ লাগে, শাশুড়ি বকাটাও অবশ্যই খারাপ লাগার কথা। কিন্তু মায়ের ক্ষেত্রে যেটা হয় যে মা যখন তাকে বকা দেয় তখন সে রাগটাকে যখন সে রাগ প্রকাশ করে তখন সেক্ষেত্রে যদি মায়ের সাথে রাগ করে সে 2 দিন খাওয়াও বাদ দেয়, একবেলা না খেয়ে থাকে, সে জায়গাতে তার বাবা এসে তাকে মানিয়ে নেয় বা তার ভাই বোন এসে তাকে মানিয়ে নেয়, বুঝ দেয় যে যাই হোক মা বলছে বলছে চলে গেছে। কিন্তু একটা শাশুড়ি শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। একটা মা যখন একটা সন্তানকে বকা দেয় বা তার মেয়েকে বকা দেয়, মেয়েটা যদি রাগ করে থাকে বা ছোটবেলা থেকে দেখা যায় কি যে একটা মা মেয়ের সম্পর্ক তারা ছোট থেকে বড় হইতেছে মায়ের সাথে, সেক্ষেত্রে একটা বন্ডিং আলাদা থাকে। যখন এই বন্ডিংটা আলাদাভাবে থাকে তখন কিন্তু মা যতই বকা দিক গালিগালাজ করুক বা মারধর করুক তারপরেও কিন্তু একটা মেয়ের কাছেও তার মা সবসময় আপনই থাকে, কারণ সে ছোটবেলা থেকে এটাতে অভ্যস্ত। আর এক্ষেত্রে যখন পরিবারের মধ্যে কোনো কিছু হয় একজন যদি বকা দেয় আরেকজন গিয়ে মানিয়ে নেয়, একজনের জন্য যদি রাগ করে খাওয়া বন্ধ থাকে অন্যজন গিয়ে সে তাকে সেভাবে মানিয়ে নিতেছে। কিন্তু শ্বশুর বাড়ির ক্ষেত্রে যদি আপনার হাজবেন্ড ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনার কপাল ভালো। আর যদি হাজবেন্ড ভালো না হয়, শাশুড়ির সাথে কোনো কথা কাটাকাটি হোক বা সংসারে কোনো অশান্তি হোক কারোর সাথে, আরেকজন কিন্তু এসে তাকে আদর করে খাইয়ে দেয় না। এক্ষেত্রে শ্বশুর বাড়ির ক্ষেত্রে কি হয়, যখন মায়ের সাথে ঝগড়া হয় বাবা তাকে মানিয়ে নিয়ে খাওয়ায় বা ভাই বোন মানিয়ে নিয়ে খাওয়ায়, কিন্তু শ্বশুর বাড়ির ক্ষেত্রে যখন শাশুড়ির সাথে ঝগড়া হয় তখন কিন্তু শ্বশুর বা ননদ এসে একটা বৌমাকে একটা ছেলের বউকে ওইভাবে বাবা যেভাবে আদরকে মানিয়ে নিয়ে খাওয়ায় সেইভাবে কিন্তু একটা শ্বশুর বা একজন ননদ এইভাবে কিন্তু খাওয়ায় না। যার কারণে এই মেয়েটা যখন বাবার বাড়ি থাকে তার মা কিছু বললে কষ্টটা মনে হয় না, কিন্তু শ্বশুর বাড়িতে যখন থাকে তখন তার কষ্টটা বেশি মনে হয় যে আমার বাবার বাড়ি থেকে থাকলে আমাকে এখন নিয়ে খাওয়ানোর লোক থাকতো বা আমার এই রাগ ভাঙানোর লোক থাকতো, কিন্তু শ্বশুর বাড়িতে এই সেম জিনিসটা হয় না। যার কারণে যে শুধু বউ শাশুড়ির যুদ্ধ বললে হবে না, এখানে শ্বশুর বা ননদ দেবর এদেরও কিন্তু ভূমিকা থাকা উচিত। এরা এরা কিন্তু যখন শাশুড়ির সাথে একটা বৌমার দ্বন্দ্ব হয় তাদের উচিত যে তারা তাদের জায়গা থেকে তারা ছেলের বউ আর শাশুড়ি মিলে ঝগড়া করলেও পরিবারের বাকি সদস্যরা যদি এই দুজনকে সেপারেট ভাবে আলাদা করে ভালোভাবে ট্রিট করে তাহলে কিন্তু এই দ্বন্দ্বগুলাই সংসারের মধ্যে এত থাকে না। বিশেষ করে এই জন্যই এই পরিবারগুলোর মধ্যে এত অশান্তি হয়ে থাকে।
আর আরেকটা জিনিস সেটা হইতেছে শুধু বউ শাশুড়ি না, এই ক্ষেত্রে ছেলেরা বলতে পারে যে আমরাও তো শ্বশুর বাড়ি যাই, আমরা তো কই, মানে একটা হাজব্যান্ড যদি তার ওয়াইফকে এই কথা বলতে চায় যে তোমার বাবা মার সাথে দেখো আমি কত সুন্দর ব্যবহার করি, অথচ তুমি আমার বাবা মার সাথে এরকম ব্যবহার কেন করতে পারো না। দেখেন একটা ছেলে মেয়ের জামাই যখন মেয়ে শ্বশুর বাড়িতে যায় তখন তারা এত সুন্দর আপ্যায়ন করে, কোন দিকে কিভাবে রাখবে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, কিন্তু একটা একটা মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে এই আপ্যায়নটা পায় না। তো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আলাদা শ্বশুরবাড়ির খাতির যত্ন, মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির খাতির যত্ন কিন্তু আলাদা। সেক্ষেত্রে শুধু মেয়েদেরকে বললে হবে না যে শ্বশুরবাড়িকে নিজের বাড়ি করে নাও, বা শাশুড়িকে বললে হবে না যে ছেলের বউকে মেয়ে বানিয়ে নাও। এক্ষেত্রে পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো হইতে হবে। এখন শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া হইতেছে, এখন যদি ননদিনী আমার মা দেখে মায়ের পক্ষ নিল, আর ভাইয়ের বউ দেখে তাই সে অন্যের মেয়ে বলে তার পক্ষ নিল না, বা সে অন্যায়টাকে প্রশ্রয় দিল মায়ের পক্ষ হয়ে, তখন কিন্তু মেয়েটার কষ্ট আরো দ্বিগুণ হয়ে যায়। তো এই জন্যেই যে কোনো মানুষই অন্য একটা পরিবারে গেলে তাদেরকে মানিয়ে নিতে সময় হয়, মানিয়ে নেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। সেই জন্যে শুধু শাশুড়ি বউয়ের দোষ ধরলে হবে না, পুরা ফ্যামিলিটাকে ভালো হইতে হবে। এক্ষেত্রে হাজব্যান্ডের কথা বাদ দিছি, কারণ হইতেছে হাজব্যান্ড তার ওয়াইফের কাছে সবসময় ভালো থাকার চেষ্টা করে, আবার দেখা যায় মায়ের কাছেও ভালো থাকার চেষ্টা করে। এই দুজনের কাছে ভালো থাকার চেষ্টা করা স্বামীগুলো আরো বেশি বিপদে পড়ে। তারা যদি অন্যায়টাকে ভালোভাবে অন্যায়টাকে যদি প্রশ্রয় না দিত, তাহলে কিন্তু এই যে সংসারে অশান্তিগুলো এগুলা হইতো না। তারা অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে দুদিকেই মন রাখার চেষ্টা করে, এই জন্য আরো বেশি প্রবলেমগুলো হয় এই সংসারে বা ছেলের বউ আর শাশুড়ির মধ্যে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।